চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন ৫১ বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র ২০ বছর বয়সে তিনি ভূলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত সাম্রাজ্যকে পদানত করেছিলেন, যত রাজা মহারাজাদের নাকে খত খাইয়েছিলেন, তার আগে পরে আর কেউ তা পারেনি। আলেকজান্ডার, সিজার কিংবা নেপোলিয়নদের মতো দিগ্বিজয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি, চেঙ্গিস খান তার চেয়ে ঢের বেশি অঞ্চলে জয় করে নিয়েছিলেন বার্ধক্যে। একজন দুর্ধর্ষ বিজেতা, দুর্দান্ত সংগঠক, দুর্বিনীত যোদ্ধা, অথচ তিনি জানতেন না যে দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটি ব্যাপার আছে। তার সময়ে যাবতীয় রাজকীয় তথ্য, ফরমান এবং নির্দেশনা প্রথমে প্রবাদকের দূতকে মুখস্থ করানো হতো, তারপর মৌখিকভাবে তা যথাস্থানে পৌঁছে দেওয়া হতো। লেখার বয়স তখন প্রায় ৪৫০০ বছর হয়ে গিয়েছে। চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথম জানতে পারেন দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটা ব্যাপার আছে। জানার সাথে সাথে তিনি তার পুত্র এবং রাজকর্মচারীদের এ পদ্ধতি আয়ত্ত করার জন্য আদেশ দেন। তার যাবতীয় বাণী, আইন, বিধি ইত্যাদি লিখে রাখার জন্য তাদের নির্দেশনা দিয়ে দেন। এই বিধানগুলো চিরকাল মানুষ সভয়ে পালন করবে, এই ছিল তার বিশ্বাস। অনেকে চেঙ্গিস খানের নামের শেষে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকে তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশেরই কাছে মাথা নোয়াতেন। আবার কারো কারো মতে তিনি ছিলেন অগ্নি পূজারী। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রে এ লোকটি বিরল মাইল ফলক রেখে গেছেন। তার পুরুষ বংশের সংখ্যা প্রায় ১,৬০,০০,০০০ উপরে। সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয় চেঙ্গিস খানের চেয়ে ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। বিশ্বের প্রতি ২০০ জন পুরুষের একজন আজও চেঙ্গিস খানের ডিএনএ বহন করছে। আপনি যদি প্যাসিফিক থেকে ক্যাম্পিয়ান সাগর এরিয়ার পুরুষ হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার শরীরে রয়েছে চেঙ্গিস খানের রক্ত। চেঙ্গিস খানের ৫ জন স্ত্রী এবং অর্ধসহস্রাধিক উপপত্নী ছিল, তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বৈত্যের আশেপাশে কাউকে আসতে দেননি। কথিত আছে বিয়ের কিছুদিন পরেই বৈত্যের অপহরণ হয়েছিল। অবধারিতভাবে তার শ্লীলতাহানিও করা হয়েছিল। চেঙ্গিস খান সেখান থেকে বৈত্যকে উদ্ধার করেছিলেন এবং স্ত্রীর মর্যাদায় পূর্ণ প্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণের কিছুদিন পর বৈত্যের সন্তান সম্ভব হলেও চেঙ্গিস খান সে সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের আসল কোনো ছবি আমাদের কাছে নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয়, সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা। নিজের জীবন কাহিনী তিনি তার জীবন দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অফ মঙ্গলস নামেই বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এ মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি। অসংখ্য সন্তানের পিতা হওয়ার সত্ত্বেও শুধু বৈত্যের গর্ভে জন্ম নেওয়া ৪ জন ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈন্যদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন। বলা হয়ে থাকে তার সমাধি নিশ্চিহ্ন করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে ১,০০০ ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল। চেঙ্গিস খানের সমাধি যেন কোনো প্রকার প্রমাণ না থাকে, তাই সমাধির উপর ১,০০০ ঘোড়া নিয়ে ঘোড়সাওয়াররা দৌড়ায়। ওইসব ঘোড়সাওয়ারদেরকেও পরবর্তীতে হত্যা করা হয়েছিল, তাই কোনো ধরনের প্রমাণ মেলেনি চেঙ্গিস খানের সমাধির।